ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যে ট্রেনিং ফটো এডিটিংগুলো এগুলো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে, যেটার নাম হচ্ছে হাইপিক। তো হাইপিক অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্রিতে। তো এটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। যদি কিছু পারমিশন চাই সেগুলোকে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের ফটোটাকে ইনপুট করার জন্য আমরা এখান থেকে ইনপুট বলে একটা অপশন দেখবো, এর উপরে ক্লিক করব। এরপর আমরা যে পিকচারটিকে নিব জাস্ট পিকচারটিকে সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব এবং ক্রপে ক্লিক করব। দেন আমরা এটাকে ক্রপ করে নিব, যতটুকু ক্রপ করার আর কি। আমি জাস্ট কিছুটা ক্রপ করে নিচ্ছি, ওকে, এতটুকুই। যেহেতু খুব বেশি ক্রপ করার অপশন না এখানে, মানে জায়গা নাই পিকচারে, তো আমরা এখানে ক্রপ করার পর এআই এক্সপ্যান্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করবে এবং এখানে আপনি আপনার সাইজটাকে রাখতে পারেন যে কতটুকু সাইজ। এখানে 2.5 বা এরকম আপনার মতো করে সাইজটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন এখান থেকে আমাদের ইন্টার প্রম্পট, যেটা হচ্ছে অপশনাল, ওকে। আপনি যদি প্রম্পট দিতে চান সেক্ষেত্রে দিলে ভালো হয়। আপনার এআইটা আপনার হচ্ছে কীরকম আউটপুট চান সেটা বুঝতে পারবে, এবং অপশনাল হলে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যে এরকম আছে ওই রকম অনুযায়ী করে দিব, ওকে। তো এখন আমরা হচ্ছে এখানে প্রম্পট অ্যাড করব, ওকে। তো অ্যাড করার জন্য আমরা জাস্ট অপশনে ক্লিক করবো এবং এইখানে আমরা টাইপ করব, আমরা হচ্ছে ফলোয়ার্স বাগান দিতে চাই, ফুলের বাগান, ওকে। তো এখান থেকে ফলোয়ার্স বাগান অর্থাৎ গার্ডেন, ওকে। এবং অ্যান্ড হচ্ছে স্কাই ফ্লাইং বার্ডস, ওকে। আমরা এই ফর্মটা এখানে অ্যাড করলাম। আপনি আপনার মতো করে যেরকম চান সেরকমটা দিয়ে নিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ডে মাউন্টেন বা যেটা ইচ্ছে সেটা কিন্তু দিতে পারবেন। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যালাউ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে জেনারেটে ক্লিক করবো। এখানে এক্সপেন্ডিং হচ্ছে, এখানে আপনার জাস্ট কয়েকদিন সময় নেবে, খুব বেশি সময় না, এখানে মিনিট বা খুব কম সময় কিন্তু আমাদের ফটোটি কমপ্লিট হয়ে যাবে এখানে, ওকে। তো এখানে কিন্তু ইতিমধ্যে আমাদের 3টা পিকচার জেনারেট করে দিয়েছে, যেটা এটা হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয় রেজাল্ট এটা, এবং 3 নম্বর হচ্ছে এইটা, ওকে। এর ভিতরে আপনার যেটা পছন্দ মনে হয় যে বা যেটা আপনার ভালো লাগে তো ওইটা আপনি এখানে রাখতে পারেন। দেখেন 3টায়, আপনি চাইলে আরও জেনারেট করতে পারেন। তো 3টার ভিতরে চাইলে আপনি যে কোনো একটা রাখতে পারবেন এখানে। তো আমি যেটা রাখি আপাতত এইটাই রাখি, ওকে। দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব এবং এইখান থেকে আমরা অ্যাডজাস্ট করব, ওকে। সেক্ষেত্রে আমরা আপাতত এখান থেকে আবারও টিকমার্ক, এবং এইখানে অ্যাডজাস্টের মধ্যে আপনার বিভিন্ন ধরনের অপশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে ব্রাইটনেস যদি আপনার কম থাকে সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নেবেন। দেন এক্সপোজার, এগুলো আমার একদমই ঠিক আছে। দেন এখান থেকে আমরা অ্যাম্বিয়েন্ট লাইট যেটা, এটাতে আমরা ক্লিক করব, ওকে। ক্লিক করার পর এখান থেকে ইরেজে ক্লিক করব এবং এখান থেকে এআই ইরেজারে ক্লিক করব, যাতে আমাদের ফেসের উপরে কোনো রকম লাইট ইফেক্টটা না পড়ে। যেহেতু আছে অটোমেটিক লাইট, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে আমরা এইখান থেকে সফটওয়্যার বা হচ্ছে যেটা আপনার পছন্দ সেটাকে কিন্তু সিলেক্ট করতে পারেন, ওকে। দেন হচ্ছে এখান থেকে কালার টোনটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো এখান থেকে রিডিউস এবং হচ্ছে ইন্টেন্সিটি, ওকে। সামান্য পরিমাণ ইন্টেন্সিটি এবং রিডিউসটা দিয়ে আপনি আপনার মতো করে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, ওকে। এখান থেকে ইন্টেন্সিটি সামান্য পরিমাণ, ওকে। তো এখান থেকে কালার সেট হয়ে গেলে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এখান থেকে পাশে রাইট সাইডে আপনি স্যাচুরেশন, দেন হচ্ছে বিভিন্ন টুলস কিন্তু পেয়ে যাবেন, ওকে। আমরা এখান থেকে আপনার চাইলে স্যাচুরেশন, শার্পেন্স, শ্যাডো, ওকে। আপনি এখান থেকে আপনি আপনার মতো করে ভাইব্রেন্স, স্যাচুরেশনটাকে সামান্য কিছুটা বাড়াবো, ওকে। খুব বেশি না, এবং ভাইব্রেন্স আছে, আপনি আপনার মতো করে এটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, ওকে। তো এটাকে সামান্য পরিমাণ আমরা যদি বিফোর আফটার দেখতে চাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে, ওকে। এবং এখান থেকে আপনি আপনার মতো করে প্রয়োজন হলে দেন এইখান যে কাজটি করতে হবে, এখানে আমাদের পিকচার কোয়ালিটি যেহেতু একেবারেই খারাপ আছে, একদমই ঘোলাটে যেটা দেখতে পাচ্ছেন। তো এটার যখন কাজটা করতে হবে এটাকে আমাদের হাই কোয়ালিটি করতে হবে এখন, ওকে। তো এরপর হচ্ছে আমাদের পিকচার কোয়ালিটি যেহেতু খারাপ, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইনহান্স ফেস অথবা ইনহান্সে ক্লিক করতে পারি, যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি চাইলে ফেসটাকে ইনহান্স করতে পারেন অথবা পুরো বডি অর্থাৎ পুরো পিকচারটাকে আপনি ইনহান্স করে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমাদের পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এবং কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ফটোটা ফুললি ইনহান্স হয়ে যাবে। অলরাইট, পিকচারটা ইনহান্স এখানে কিন্তু কমপ্লিট। তো
এখান থেকে আমরা যদি জুম করি তাহলে কিন্তু পিকচার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। তো এবার হচ্ছে আপনি এটা হচ্ছে পূর্বে এবং এটা হচ্ছে বর্তমান, এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু পিকচারটা জেনারেট হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা এটাকে সেভ করার জন্য এখান থেকে যে ডাউনলোড অপশন, তাছাড়া আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট অপশনটা আরও একটু ভালো করে দেখতে পারেন যে কোথায় কী আছে, সবকটা হচ্ছে আপনি আপনার মতো করে দেখলে দেন আরও ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সেভাবে মূলত এখানে ফটোগুলো এডিটিং করতে পারবেন খুব সহজেই। যতটুকু আশা করি এর ভিতরে আপনার কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো এই ছিল এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।